ভাই রে ভাই, আগামীকাল গতকাল ভাতারিয়া বাজারে এক বিশাল মেলা লাগছিল। এই মেলার যাইয়া দেখি কত নানান রঙের মেলার সদাই পাতি। মেলাটা হইলো কি, ভাতারিয়া বাজারের হলো মাদ্রাসা আছে, যে মাদ্রাসার সবার মেলা। তো এই মেলার মধ্যে যাইয়া দেখি যে চুরি মুড়ি ধুল ফিতা আবি যাবি এগুলা নিয়ে বসে হয়েছে। তে বসে হয়েছি কিন্তু কাস্টমার নাই। আমরা যাওয়ার নাকি কত চেষ্টা করলাম, আমাদের দোকানদার দিবেরই চায় না। এই যে এই দোকানটা দেখতেছেন, এটা আমার চাচাতো ভাইয়ের দোকান। চাচাতো ভাই বেচলো, ভালোই বেচা কিনি হইতেছে। হইতে রাত বেলা বাজে, তো দেখি কি গুদা গুদা সলপাল নিয়ে ওই দোকানে খালি দেখতেন নাকি আইছে। আবার এই দোকানে দেখতে দেখতে যে দেখেন সুরমান ভাই বসে হয়েছে। সুরমান ভাই হেও চেন মালা চুরি দুল ফিতা এগুলো নিয়ে বসে রয়েছে। আচ্ছা, তার একটু গুদা সল আছিল সাইডে বসা। এক যে আমি ভিডিও করছি হেঁটে এরই পানে টুকটুক করে এই লোকটা আবার দেখেন একটু বেলুন হাতে নিয়ে ব্যাককেলের মতন দাঁড়ায় আছে। লোকটা আমার পরিচিত লোক। আবার এই জায়গায় দেখেন চুরি দুল ফিতা নিয়ে বসে হয়েছে, কি সুন্দর সারি সারি সাজাইয়া থুয়ে দিছে। আবার হারও দেখা যায়। এই যে আমার চাচাতো ভাই বেড়াইছে ঘুরে ফিরে, হে দাঁড়িয়ে আতাইতে দেখেন চুরি মালা বেচতেছে। আবার ইমরা উমাই দেন কুতকুতায় পুতুল চাইয়া হয়েছে। এই পুতুল গুনিয়া হইলো কিসের তৈরি জানেন? একবারে যে ফোমের তৈরি বেলুন। আবার এই যে একটু লাল নীল বেলুন নিয়ে নিয়ে বসে হয়েছে। বেলুন দেখতে 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 আমার তো শখ জাগলো যে ছোট কালের থেকে যে বেলুন গুলা চুপ ফুলাছি, একটু বেলুন ফেলাই। আবার ইহিনে কি জানেন, এই যে দেখেন আপনারা শরবত নিয়ে নিয়ে বসে হয়েছে। এই শরবত ঠান্ডার দিনে শরবত কিরো খাবো কর। আমি দেখা গেল আল্লাহ দেখবেন নিয়ে গেছিলাম, তার কাস্টমার পেলাম না। আবার এখানে দেখেন যে চিংড়ি মাছ ইচা মাছের মতন ভাইজা ভাইজা থুয়ে দিছে। ও যে ডিশের মধ্যে আবার এখানে মরিচ লাল টকটকা মরিচ, এই খাইলে যা পুটকি পড়াইবো ভাই, গুয়া পড়াইবো, গুয়ার ছাল উঠে যাবে। আবার এখানে গ্রামীণ মেলা তো ঐতিহ্য ওই যে পাপড় ভাজে। আবার এখানে দেখেন বান্দর না হইতেছে সলপট শীত ছাড়ানোর জন্য কি হইতেছে, বান্দর না হইতেছে। এই বান্দর না ফাতি না ফাতি দুই একজন যদি পড়ে যায় তাহলে কি হবো, সিট পাটাং দিব। এবার এই রাত করে ওখানে দেখেন নাগরদোলায় গেলাম। যাই দেখি শীতের মধ্যে গতবারকার মতো লোকজন নাই। হ্যাঁ, আর এই জায়গাত কি জানেন, শক্তি পরীক্ষা 20 টাকা দিলি পারে এখানে শক্তি পরীক্ষা হয়। ওই যে একটা বিশাল করে এই ঝুলতেছে, যে ধ্যান ঘোড়ার মতন ঝুলে হয়েছে। ওটা কিল মারলি পারে পয়েন্ট উঠলি পারে, ওরা কি করে একটু করে 7 আপ দেয়। 999 পয়েন্ট উঠলি 7 আপ দেয় মাত্র 20 টাকার বিনিময়ে শক্তি পরীক্ষা। হ্যাঁ, ওই শক্তি পরীক্ষায় দেখা যায় কি যে যত বেশি পয়েন্ট তুলে পারে তত বেশি হলো শক্তি পরীক্ষার 7 আপ পায়। আচ্ছা, ওখান থেকে আবার আমরা চলে গেলাম আর একটা 7 আপের দোকানে, শক্তি পরীক্ষার দোকানে ভুল পেলাম থুক্কু। তো এই 7